বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, একজন মুমিন যখন আমার আরেকজন মুমিনের গৃহে প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে তার বাড়িতে প্রবেশ করতে হবে। আপনি রুবেল রুবেল বাসা বাসা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাসার বইয়ের অন্যা ঠিক নাই, ওর মাও কি করতেছে, বোন কি করতেছে, এক নজরে সব দেখা শেষ। কথা বলে একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে ঢুকতে। এই অনুমতি নিতে নিতে সালাম দিতে দিতে এই সালাম বিনিময়ের অনুমতি, এই দুইটার মধ্যে যেটুকু সময় যাবে এর মধ্যে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে। কথা বলেন। আর আপনি গলা খাকর দেওয়া নাই, সালাম দেওয়া নাই, আদব কায়দা নাই, একেবারে নাম ধরে বাড়ির মধ্যে ঢুকে যায়। মেয়ে মানুষ ওরে দেখে তো উড় মারে, এই কথা কয় না। সালাম দেবেন, এদিকে খেয়াল করেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফাও করবেন। এ কার হাত? কথা কয় না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বউকে সালাম দিবেন। এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাবা আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোত হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা কয় 3 সন্তানের বাবা হয়ে যায়, শরম লাগে না? বউকে সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না শয়তানি। কথা বলে। বউকে সালাম দিবেন, হঠাৎ করে বউ সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবা, ময়না তোরে সালাম দিলাম। তখন বলতে পারে, হুজুর আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো উমুকের গাছের কলা চুরি করলা। কথা বোঝেন নাই? কারণ বউ আপনার আমার গোপন তথ্য সব জানে। কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে বউকে সালাম দিবেন বাজান, 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, আজকে দেন, কালকে দেন, পরশুদিন দেখবেন ওই বাচ্চাই আপনাকে সালাম দিবে। কথা বলে ঠিক কিনা? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, একজন মুমিন যখন আমার আরেকজন মুমিনের গৃহে প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে তার বাড়িতে প্রবেশ করতে হবে। আপনি রুবেল রুবেল বাসা বাসা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাসার বইয়ের অন্যা ঠিক নাই, ওর মাও কি করতেছে, বোন কি করতেছে, এক নজরে সব দেখা শেষ। কথা বলে একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে ঢুকতে। এই অনুমতি নিতে নিতে সালাম দিতে দিতে এই সালাম বিনিময়ের অনুমতি, এই দুইটার মধ্যে যেটুকু সময় যাবে এর মধ্যে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে। কথা বলেন। আর আপনি গলা খাকর দেওয়া নাই, সালাম দেওয়া নাই, আদব কায়দা নাই, একেবারে নাম ধরে বাড়ির মধ্যে ঢুকে যায়। মেয়ে মানুষ ওরে দেখে তো উড় মারে, এই কথা কয় না। একটু ভালো হন, খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। আজকে মাহফিল থেকে যদি 2-1টা কথাও নিতে পারেন আলহামদুলিল্লাহ, এই মাহফিল কবুল করবেন কে? এজন্য শুধু শুনলে হবে না। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেব, এক ভাই আর এক ভাইয়ের বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম দেব, অনুমতি নেব, তারপরে ঢুকবো। এই আমল আজ থেকেই কারা কারা করবেন একটু হাত তোলেন তো দেখিস। করবেন তো ইনশাআল্লাহ? জি। তাহলে প্রথমে সালাম, অনুমতি নেবেন, তারপরে ঢুকবেন। একবার সালাম দিবেন, জবাব নাই। 2বার সালাম দিবেন, জবাব নাই। 3বার সালাম দিবেন, জবাব নাই। আপনার ওই দরজা থাকারও দরকার নেই, বাড়ি যান। আর মোবাইল নাম্বার থাকলে ফোন দিয়ে খবর নেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? চলেন বাজানের সামনের দিকে যায়। আমার যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। যেই জবান দিয়ে সালাম আদান প্রদান হবে, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যাবে। যেই জবান দিয়ে সালামের জবাব দিবে আর সালাম বিনিময় হবে, ওই জবান দিয়ে একে অপরকে গালি দিতে পারবে না। জবানে আটকে যাবে, গালি কেমনে দেবে? মহব্বত আর ভালোবাসা এত গাঢ় হবে, গালি দেওয়ার চান্স নাই। কিন্তু তা তো করবেন না। কথা কর না গো, কি ভাই রাগ করতেছেন আপনারা? পারবেন? বাড়িতে যা স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা বোবা। আজ থেকে যান সালাম চালু হয় ঘরে ঘরে, কথা যান মনে থাকে, না হলে মিশাই এলে এত প্যান্ডেল খরচ করে লাভ নেই।
রাগ করতেছেন মনে হয়, চলেন না সামনের দিকে যাই বাজান গো আমার। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আজকে সুখ নাই, শান্তি নাই। ওই যে স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? স্লোগান শোনেন না, আপনার দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। শান্তি পেতে হলে রসুলের 4টি সুন্নত আমল করা লাগবে। নবীজির 4টি রোমান্টিক সুন্নত আছে। কোন স্বামী স্ত্রী যদি দাম্পত্য জীবনে 4টি সুন্নত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এবাদন সাবে না সিরে, মৃত্যু পর্যন্ত কোনোদিন তালাক হবে না, বিচ্ছেদ হবে না। মাত্র 4টি সুন্নত। জোরে বলেন কয়টি? শুনবেন? কারা কারা হাত তোলেন দেখি, কারা কারা শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখনই যদি 4টা সুন্নত নিয়ে আলোচনা করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে, সামনের দিকে যাওয়া লাগবে বাজান। অনেক কথা বলার বাকি আছে। আমি যে কথা বলতে চাই, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পর আমার নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের একখণ্ড মেঘ আসা নবীজিকে ছায়া দান করতো। যেই নবীর চেহারার উপরে মশা মাছি ভরা হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির দেহের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিনই আমি আমার নাকি পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে সুগন্ধি বের হইতো। এমনকি কাফেরাও বলতে পারতো এই রাস্তা দিয়া নবী মুহাম্মদ হেঁটে গেছে। আল্লাহু আকবার। নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হইতো। নবীজি যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যেত। সাহাবায়ে কেরাম নবীজির ওযুর পানিগুলো নিয়ে নিজের শরীরের ভিতরে আতর হিসাবে ব্যবহার করতেন। বলুন না সুবহানাল্লাহ। এ বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পর্যন্ত পৌঁছে যায়। বলুন না সুবহানাল্লাহ। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। কেমন দয়ার নবী পাইছি বাজার, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা সারা জীবন আলোচনা করে শেষ হবে না। সামনের দিকে যাই বাজান, মজা লাগবে। আজকে নবীর এই কথাগুলো শোনার পরে যদি কেউ মাহফিল দিকে উঠে যায়, ওর চাইতে বড় কপাল পরা আর কেউ নাই। হযরত বেলাল নবীজির কাছে মনে আছে না নাই? হযরত বেলাল দিকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা তাকায় দেখেন বাজান, তামাম পৃথিবীর জালেম বেঈমানদের দিকে। আজকে তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। আজও কিন্তু ইসলামের অবস্থা ভালো না। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানদেরকে হত্যা করা হয়, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। মুসলমানদের মসজিদগুলো ভেঙে জমিনের সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজও গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে ভারতে হত্যা করা হয়। আজও তামাম পৃথিবীতে হাজারো নির্যাতন জুলুমের শিকার হলো মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা পায়
জালেম আর বেঈমানরা চায় ইসলামের মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান আমার, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না। ওরা যতই ষড়যন্ত্র করুক ইসলামকে বিদায় করে দিবে। বলেন তো বাজান, ইসলামকে বিদায় করা কি ওদের পক্ষে সম্ভব হবে? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? একটু জোরে বলেন কার হাতে? আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাংলাদেশের দিকে তাকায়া দেখলেন না, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ মুসলমানদেরকে ফাঁসির দড়িতে, নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। শাপলা চত্বরে ইয়েতিম হাফেজ আলেমদেরকে হত্যা করেছিল, যারা বছরের পর বছর মিথ্যা মামলা হামলা দিয়ে অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার দিয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খেলা কার? এই জোরে বলেন খেলা কার? আমরা বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি আছে? বড় বড় কথা বলতো সব পালিয়ে গেছে, হারিয়ে গেছে, দাম্ভিকতা সব শেষ। কথা বলে না, রাগ করেন নাকি আপনারা? মাঝে মাঝে আমাদেরকে কল রেকর্ড ফাঁস করে সাবধান করে দিয়ে বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। আমরা বলতে চাই যাওয়ার আগে বললেন না, এখন আবার দেশে ফেরার সময় এত নাটক কেন? আপনার যে দিকটা মন চাই ঢোকেন। কথা বলেন। যারা পালিয়ে যায় এরা কখনো ফিরে আসে? এই যুবক, সে মা সন্তানকে ফেলায় পালিয়ে যায়, ওটা মা না। কথা কন না, কথা কন, কথা কন। যিনি পালিয়ে গেছে উনি কখনো আসবে না। মিছে এগুলো তোমাদেরকে বলে, খামাকা ওই ফাঁদে পা দিও না। কয়েকদিন আগে হিন্দি গান বলতেছে চিজ বাড়ি হে মস্কো মস্কো, এটা বলে সান্ত্বনা দিয়ে বলতেছে আমি আসতেছি, তোমরা উল্লাস করো। কথা কয় না, কথা কয় না। আমরাও বলতে চাই মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন, আসেন। কথা কন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কয় না কে? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নামাটা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। দেখেন না কি রাগ, দেশ তুলে ভাগে গেছে। কথা কয় না। এই জন্য বাজানো সাবধান, চলেন না সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। হযরতে বেলালকে নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব ওমায়েকে বলেছিলাম উর্দম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল উর্দম্বা ছাগলের দাম আমার কাছে আছে,
আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, হযরত বেলাল দরজা খোলে না। এইবার অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলেন এত এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দে, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবার উমায় তাকায় দেখে যে এই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উদ্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে বলেন মারহাবা। এইবার উমায় ডেকে বলে চাকরে দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার। এইবার হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমায়টা ডেকে বলে বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর ওদের দিকে তাকায় দেখেন বাজান, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা বলে। হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, হেলিকপ্টার থেকে পানি যদি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে? আজকে নতুন করে রিপোর্ট প্রকাশ হয়েছে, হেলিকপ্টার থেকে পানি না, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল। এত বড় মিথ্যাবাদী কথা বলে। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই ভাইরা আমার। মুসলমান হবে যারা মিথ্যা কথা বলবে না, তারা মুসলমান হবে সত্যবাদী। ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার উমায় ডেকে বলে বেলাল, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, বিশেষ একটা বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলে ঠিক কি না? এই আবু জেহেল কতটা ভয়ঙ্কর জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার সাথে হেঁটে যাচ্ছেন, আবু জেহেল বদমাইশের সাথে দেখা। আবু জেহেল ডেকে বলে, আম্মার, শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছে। বলে হ্যাঁ। বলে তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আবু জেহেল ভয় দেখায় কোনো লাভ নাই। এইবার আবু জেহেল কি করলো জানেন? মার ছেলেকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, আর আম্মার কাছে যা বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখায়। বলে কি খেলা দেখাইবা? বলে তোর চোখের সামনে যদি তোর মাকে উলঙ্গ করি কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচুর দিকে করলেন। এইবার আবু জেহেল যায় সময়ের উপর নির্যাতন জুলুম করতে লাগলেন, আঘাত করতে লাগলেন। হযরতে সুমাইয়া সন্তানকে ডেকে বলে, আম্মার, বেঈমানের কথায় কখনো ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল এক টানে সুমাইয়ার দেহ থেকে কাপড়গুলো খুলে ফেলে দিল। চিন্তা করেন, যুবক সন্তান। ঐতিহাসিকগণ লিখেছেন হযরতে আম্মারের বয়স তখন 18 থেকে 22। এমন একটা যুবক সন্তানের সামনে তার মাকে উলঙ্গ করা হয়েছে। আমার ভাইয়েরা, আবু জেহেল ডেকে বলে, আম্মারের মাথাটা উঁচু করো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করা হলো, আম্মার ডেকে বলে, আল্লাহ, জমিনটা যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে ডেকে বলে, আম্মার, বেঈমানদের কথা ঈমান ছাড়বে না, আমার উপরে যা হয় হয়ে যাক, খবরদার খবরদার
ইসলাম ছাড়বি না। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ধারালো বর্ষা দিয়া লজ্জাস্থানে আঘাত করলেন, আঘাতের পর আঘাত করলেন, রক্ত দিয়ে আর রাজপথ মেঘে গেল। সুমাইয়া যখন শাহাদতের পিয়ালা পান করবেন, ইসলামের প্রথম শহীদ নারী সুমাইয়া সন্তানকে ডেকে বলেন, বাবা আমি হয়তোবার বেশিক্ষণ বাঁচবো না, আমি শাহাদতের পিয়ালা পান করতে যাচ্ছি, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মরার আগে বলে যায়, আম্মা আমার জীবনের পরিণতি যাই হোক, তোমার জীবনের পরিণতি যাই হোক, খবরদার ইসলাম ছাড়বা না। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সে আবু জেহেল সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে গেল বেলালের কাছে, যাইকে বলে, বেলাল এইদিকে আয়। এ বেলাল, তুমি কি জানো আমি তোমারে পার্সোনাল ভাবে মোহাব্বত করি? বেলাল, এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল যা শুনেছেন সত্য, আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ডেকে বলে, বেলাল উত্তম ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল রে, চতুর্থ অপশন হলো তুমি যা চাইবা, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলি দিলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরে। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এই বাহার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ের রশি লাগা, উঠের পায়ের সঙ্গে বাঁধো। হযরতে বেলালের পায়ের রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে উঠের পায়ের সঙ্গে বেঁধে ছেঁচড়ায়া ছেঁচড়ানো ঘোড়াগুলো, আরবের বালিগুলো এত গরম ছিল বাজার, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি ছিল। ওই বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ানো ঘোড়া গুলো, বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরেও কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার হাসতে হাসতে মরতে রাজি, জালেমের কাছে মাথা নত করবে না, কথা বলেন ঠিক কিনা? বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে লোভ দেখায় লাভ নাই। কিন্তু দেখবেন মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার বান্ডিল যেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি, মানে জান্নাতে টিকে নিয়ে বসে আছে, কথা বলেন। এরকম ইমানদার আছে না নাই? আর ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল দেখেন বাজার। এইবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দল যাও, কয়েকজন মিলে একটা বড় পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, হাত বাঁধা পা বাঁধা, কাফেরা যখন চলে গেল বাজার, হযরতে বেলাল তবুও জিহ্বা নাড়ায় জিকির করে, একটু জোরে বলেন না কা? কেমন 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 মানুষ ছিলেন তারা, কি সোনার মানুষ ছিলেন তারা। বুকের উপরে পাথর, রক্তাক্ত জিহ্বা,
তারপরে ওই জিহ্বা নাড়ায় নাড়া আল্লাহর জিকিরি করে। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পিটাই না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য সব সময় স্মরণ করতে হবে কারে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। তাহলে সব সময় হাঁটতে হাঁটতে আল্লাহর জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকিরি চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হবে নাকি আপনাদের? তাহলে সব সময় জবানে জিকিরে চালু রাখবেন কার? আমার ভাইরা, হযরত বেলাল জিহ্বা নাড়ায়া জিকিরি করে আর চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে আর ডেকে বলেন, আল্লাহ, আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে যায় আরেকবার বামে যায়। আমার নবী বলে, বেলাল বুঝি না একবার ডানে আরেকবার বামে, কারণটা কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী, ওই কাফেররা হলো আপনার শত্রু, ডান থেকে যদি তীর নিক্ষেপ করে তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যাই গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই আশিক রাসূল বেলাল, বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু চিৎকার মেরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ বাজান গো আমার, এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীজিকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি
দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে, মানুষের মগজ টকবক করে গলে নাক মুখ কান্দে বের হয়ে যাবে বাজান। যেদিন পাহাড় পর্বত বিল্ডিং ইমারত খাল বিল কোনো কিছু থাকবে না, এই পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীতে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তির মানুষকে ছায়া দান করবেন। কিয়ামতের ময়দানে এটা আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে আল্লাহর সেই প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে। বিশ্ব নবীর দিকে মানুষ যাবেন পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। এই কোনো কথা না। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। নবীজি কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? আপনারাই বলুন বাজান। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, আপনার আমার মনের ভিতরে কষ্ট লাগবে। কথা বলেন ঠিক কি না? একেতে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব দেখে বলে, ভাতিজা তোমার বংশী বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো বাজান গো আমার কেন শিশুকালে মারা গেলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, আপনার আমার নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আর জোরে নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? কারা কারা শুনতে চান হাত তুলে দেখান। সবাই শুনতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়ের নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই 3টি রহস্য, কি সেই 3টে কারণ? যদি বলতে চায় তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলো ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মানে ডাক দেয়, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর তোকে বেউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। যদিও মানুষের পক্ষে সেকেন্ড আজরাইল হওয়া সম্ভব না, কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে বাড়িতে যা বউকে إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম
তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি শোকের নীর। আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। মাইকে এই জায়গা না পিছনে? না না চেঞ্জ না, তাই বলতেছি এই সামনে নাকি পিছনে? কোন পিছনে না? ঠিক আছে, একটু আওয়াজটা সুন্দর করে না, মানে যেভাবে সুন্দর করলে হয়। দোয়া করবো আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়। মাইকের সাউন্ড সিস্টেম একটু ভালো করে জোরে লা ইলাহা, আওয়াজ একটু বাড়ায় দিবেন। হ্যাঁ, বেশ কমায় দেন, রিভার্ব বাড়ায় দেন, টনটা একটু বাড়ায় দেন, সুন্দর করেন, আপনারা তো পারেনি। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। একটু ভাই জোরে পড়েন গো, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি, সালাম তোমায় জানায় ফেরেশতা মা, সালাম তোমায় জানায় ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। ফেরাউন বলে আসিয়া রে মূসার কালেমা সারিয়া দে, ফেরাউন বলে আসিয়া রে মূসার কালেমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, তবুও কালেমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা। ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার মোকামতলা থানার শিবগঞ্জ থানার অন্তর্গত চাকুলমা পশ্চিমপাড়া ঈদগাহ মাঠের উদ্যোগে 22তম অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ মাওলানা শাহাদুজ্জামান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ হারুন ও রশিদ লিটন ভাই, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সভাপতি শিবগঞ্জ উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ বগুড়া জনাব অধ্যক্ষ মীর শাহে আলম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়, সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের মোহাব্বতের স্নেহের আদরের ভাগিনা হাফিজ মাওলানা শেখ
আবু ইউসুফ, আল্লাহ পাক যেন তার কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করেন। চিল্লা বলুন আমিন। যতক্ষণ কথা বলেছেন ভালো লাগে নাই? ভালো লাগছে তো নাকি? তাহলে মাঝে মাঝে সুযোগ পাইলে দাওয়াত দেবেন। ছেলেটার মা নাই, ও যে মসজিদে আগে জুমার নামাজ পড়াইতেছিল, ওই সময় পুলিশ যায় ওর আগেই বসে থাকতো। তাহলে বোঝেন, ইমামের আগে যদি পুলিশ যায় বসে থাকে মসজিদে, তাহলে বোঝেন খতিবের স্পিরিট কত। এটা আপনাকে বুঝে লাগবে। দেখতে ছোট, কিন্তু কি আছে, এতে কথা আছে, ছোট মরিচের ঝাল বেশি। আমার চাইতে ওর কণ্ঠ ভালো, ওর আলোচনাও ভালো। আল্লাহ জানো দ্বীনের জন্য কবুল করেন। চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলের সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান রবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণি গণি গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণত অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। সবাই চালাক। শ্রোতারা যদি চালাক হয়, ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেয়। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো সংসদে জ্বালো, তাই না? বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে খাবার আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন, ওইটা বলবেন না। কথা বলেন না কেন? এরপরে যখন মঞ্চে চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কি না? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলে। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কোন জালেমদেরকে আল্লাহ পছন্দ করে
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদের সাথে আল্লাহ থাকে না। কথা বলে ঠিক কি না? এজন্য মনে রাখবেন, জুলুমের শেষ পরিণতি পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক না? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে করণের প্রসার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। হো বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। করণের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, এই জমিনে আল্লাহর দ্বীনের বিজয় আনার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, ঘরে ঘরে চলো, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, আমি কি হাত নামাইতে বলেছি? হাত সোজা করেন। হাত সোজা করার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, 2 ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডানে হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই ঈদগাহ মাঠের উন্নয়ন করবে, প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন ভাই, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছেন, যাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দিবেন সবাই তাড়াতাড়ি করে দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। মহিলা প্যান্ডেলে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, আমি জানি পুরুষের চাইতে নারীদের সংখ্যা অনেক বেশি, মহিলা প্যান্ডেলে জায়গায় হচ্ছে না। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ মা বোনদের দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যাদের মনে আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ মা বোনদের দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ছেলেপেলে কই? আপনাদের ছেলেপেলে কই? এই ছেলেপেলে, এই কাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনারা? ব্যাগ কই, রুমাল কই? নগদে আল্লাহর একজন বান্দা নগদে 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এই দানের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। এই সাংবাদিক লিটন ভাই কো? আরে ভাই, আপনারা এত 22 বছর ধরে মাহফিল করেন না, কি করেন আপনারা? নিয়ম কানুন কিছু জানেন না। ব্যাগ ট্যাগ দিয়ে ছেলেবেলে রেডি রাখবেন না। পলাশ সর্দার 600 টাকা। জোরে বলেন মারহাবা। দিনাস জিনিয়াস স্কুলের পরিচালক
আল্লাহরে গোলাম মুখলেসুর রহমান 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড়জনে শামিল করো। এদের রাসূলগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে দনে বসে মনে কেড়ে নিতে কতক্ষণ। নদীর কোল ভাঙে কোল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। ভাই ছেলে পেলে গেছে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেট থেকে টাকাটা বের করে ব্যাগের ভিতরে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। ছেলে বলেন আমিন। সবাই দান করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার কেউ নাই। সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন দেন, তাড়াতাড়ি দেন, সময় কম। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা দিলটা নরম করে দান করবেন। মা আমি জানি আপনাদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। বিশাল আয়োজন করতে গিয়ে ভাই ঈদগাহ মাঠের উন্নয়ন করবে, মাহফিল, সবাই প্রাণ ভরে দান করবেন, সাধ্য অনুযায়ী প্রাণ ভরে দান করবেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন আসেন, তাড়াতাড়ি আসেন, সময় কম। আমি আলোচনায় চলে যাব। আমি মন থেকে দোয়া করে দেবো, আজান বিশ্ব নবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে আপনাকে কবুল করেন। জনে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কে আছেন? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, সময় কম। নগদে বাকি দিলে কেউ দিতে পারেন যে হুজুর এখন নাই, আমি 1000 টাকা পরে দেবো, আমি 5000 দেবো, আমি 10,000, আমি 1 লাখ, এরকম বলতে পারো যে হুজুর আমি 1000 দেবো ইনশাল্লাহ। নাম লেখেন হুজুর আমার। কি নাম বলেন? কি নাম? কি নাম ভাই? কি নাম? কি নাম? খুব দ্রুত গতিতে 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, আমরা আলোচনায় চলে যাব। তাড়াতাড়ি সবাই প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জোরে লা ইলাহা। দেন বাজান দেন। সাংবাদিক আব্দুর রহিম, আব্দুর রহমান, নাইদ ভাই 500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদির আমার, যারা ব্যাগ নে রুমান নে কালেকশন করতেছেন, ভাই টাকাগুলো মঞ্চে, মঞ্চে সব টাকা মঞ্চে নিয়ে আসবেন। মা বোনদের ভিতরে লোকজন চলে গেছে, মা আপনাদের মাঝেও চলে গেছে, চাদর বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যারা কালেকশন করতেছেন ভাই ব্যাগগুলো মঞ্চে, মঞ্চে সব ব্যাগ মঞ্চে নিয়ে আসবেন। ভাই বাকিতে দেওয়ার মতো কেউ নাই? হুজুর আমি 1000 দেবো ইনশাল্লাহ, আমি 500 টাকা দেবো, আমি 2-1 বস্তা সিমেন্ট দেবো, দিতে পারেন? খুব দ্রুত গতিতে লিখে দিতে পারেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। কি নাম বলেন? বলেন বাজান, দিলটা নরম করে বলেন। সোনার ভাই আমার বলেন, এলাকার হাজী সাহেব, গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, বলেন তাড়াতাড়ি বাজান, তাড়াতাড়ি। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা। সব টাকা এক জায়গায় করেন। এই ভাই সব ব্যাগে তোলেন, ব্যাগে তোলেন, গইনেন না, এই জায়গায় গইনেন না, এই জায়গায় গোছাবেন না, গুনবেন না, ঠিক আছে? সব এক জায়গায় করে মসজিদে নিয়ে যান। কি নাম? হাসান ভাই অসুস্থ, ওনার জন্য দোয়া আছে, 4 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। হাসান ভাই নাই তো? না, উনি অসুস্থ। কই হাসান ভাই? অসুস্থ, তাও আসছে। ভাই 5 বস্তা দেয়া যায় না? ওটা মিল করা যায় না? নামাজ 5 ওয়াক্ত 5 বস্তা, জোরে কোন মারহাবা। হাসান ভাই 5 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, জোরে বলেন আমিন। আর কে আছেন বাজান? হুজুর আমি দেবো ইনশাল্লাহ, বলেন। 500 টাকা, 1000 টাকা, 2-1 বস্তা সিমেন্ট, যা পারেন, যা পারেন বলেন, হুজুর আমি দেবো। কি নাম? কি নাম? হাত তোলেন, হাত তোলেন। শোনা ভাই, ও কলিজার ভাই, হাত তোলেন, দিলটা নরম করেন। হুজুর আমি দেবো ইনশাল্লাহ, বলেন, 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 বলেন বাজান, হাতটা তোলেন, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, সময় কম, আলোচনায় যাবে। কি নাম? রাব্বি দই ঘর। কত? 500 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ তার দইয়ের ব্যবসায় বরকত দেন।
জোরে বলেন আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই মহিলা প্যান্ডেলের টাকা নিয়ে আসো বাবা, মহিলাদের। হ্যাঁ, পুরুষ প্যান্ডেলের সব টাকা এক জায়গায় করো। আবার টাকা নিয়ে যাই কই হুজুর? টাকা নিয়ে যায় না, এটি রাখো। হ্যাঁ, অন্ধকারে যায় না, কেউ আবার তোমার তুলে নিয়ে যাবে। হ্যাঁ, সব টাকা এই জায়গায় রাখেন, পরে গুইনে দেখবেন, ঠিক আছে ইনশাল্লাহ। ভাই আসে বাজান, আসে কেউ? হাজি সাহেব দেওয়ার মতো কেউ নাই? এত পোস্টারে নাম ভরা গো। কি জোনায়েত? আল্লাহর এগো নাম, উনি 2 বস্তা সেবেট, আল্লাহ কবুল করেন। ছেড়ে বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম। হুজুর আমি দেবো ইনশাল্লাহ। মাঝখান থেকে একজনও হাত তোলে না গো, সাহস পান না আপনারা? টাকা পয়সা নাই নাকি? সব বাইরে থেকে আসছেন? এলাকায় কেউ নাই? এই মাঠে ঈদের নামাজ কারা কারা পড়েন? হাত তোলেন তো দেখি। এই ঈদগাহ মাঠে কারা কারা নামাজ পড়েন? হাত তোলেন না কেন? টাকা দেওয়া লাগবে নাকি? হাত তোলেন, হাত তোলেন। এ কয়জন মুসল্লি এই ঈদের? সব কি বাইরে থেকে আসছে নাকি? সব বাইরে থেকে? হাই রে সোনা কলিজা, এই গ্রামের না 10 জন, সব বাইরে থেকে আসে। এই ভাঙ্গা রাস্তা দিয়ে যে আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ জান। এত ভালোবাসেন, কোথা থেকে আসছেন আপনারা? হ্যাঁ, রহবা, ভরিয়া থেকে আসছেন, রহবাল থেকে আসছেন, মোকামতলা, এদিকে কি বালুহাট, এদিক থেকে ডাকুমারা, সোনাতলা, উরে বাবা, বহু এলাকা। ঠিক আছে বসে, ঠিক আছে, চলেন চলেন। কাগইল, মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। বিভিন্ন এলাকা থেকে আপনারা আসছেন, মাশাআল্লাহ। আমি তাই তো বলি এই গ্রামের লোক গেল কই? ওনারা বাইরে থেকে এসে কেমনে বাধা দেয়? হাজি সাহেব, হ্যাঁ, এক হাজি সাহেব 500 টাকা। জোরে কান মার হাবা। আল্লাহ তোমার এই গোলামের দান কবুল করো। জোরে বলেন আমিন। লিটন ভাই কই গেল? আছে আছে, ঠিক আছে ঠিক আছে। ভাই আমার হাতে দেওয়ার মতো আর কেউ নাই, চলেন আলোচনায় চলে যায়। হাত তোলার মতো কেউ আছে যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ? সব তো বাইরেরই দেখলাম, তারপরে যদি 2-1 থাকেন। মাশাআল্লাহ, আমার এক ভাই নূর আলম নাম, বাপরে বেড়া মতো করছে, একখান কাম নগদ 500 টাকা। জোরে বলেন মার হাবা। আল্লাহ দান কবুল করো, বড় দিনে সামিল করো। এদের রসুলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া করে দুধ সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ। আমার মা বোনেরা দান করেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর কে আছেন দরদের ভাই? দিলে দেন, না দিলে চলেন আলোচনায় চলে যায়। এই টাকাগুলো এক জায়গায় সব ব্যাগের মধ্যে উঠা না। একটা 1000 টাকার নোট কারো কাছে নাই? 500 তো পাওয়া গেছে 2-4 জন। একটা 1000 টাকার নোট কার কাছে আছে? নিয়ে আসেন তো, নিয়ে আসেন। আমি তাহাজ্জুদ পরে আপনার জন্য দোয়া করে দেবো, স্পেশাল ভাবে আসেন। একটা মানুষ আমার আশা পূরণ করেন তো, একটা 1000 টাকার নোট নিয়ে আসেন, আমি দিল থেকে দোয়া করে দেবো। জান বিশ্ব নবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন। এটা জোরে বলেন আমি। ঈদগাহ মাঠের জন্য ভাই আসেন। একটা 1000 টাকার নোট কার কাছে আছে? দরদের ভাই আমার, আমারে মহাব্বত করেন, ভালোবাসেন, একটা 1000 টাকা নিয়ে আসেন। আসেন, কার কাছে ওই নোটটা আছে নিয়ে আসেন তো। আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করো। জোরে বলেন আমিন। ভাই আর কেউ নাই? কি নাম, কি নাম? নাম লিখে দেওয়ার মতো কেউ আছে? সাবেক চেয়ারম্যান না কি বললেন উনি? দিয়ে দিচ্ছে না? 1000 দিচ্ছেন? সাবেক চেয়ারম্যান আবার কিসের খলিফা? জনাব মোহাম্মদ, ও বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোখলেছার রহমান খলিফা, সাবেক চেয়ারম্যান মোকামতলা ইউনিয়ন। চেয়ারম্যান আর কি হওয়ার ইচ্ছা নাই? ইচ্ছা আছে? এত কম কে? হ্যাঁ মাশাআল্লাহ। ও গত বছরে ওয়াদা দেওয়া ছিল সেটা দিলেন, আর এবছর ওয়াদা করবেন না? ঠিক আছে। ও ভাই এটা গত বছরের মানে হাল খাতা পরিশোধ করলেন, বুঝছেন? এটা কিন্তু টাকা না, এটা গত বছর, এটা ধরবো না আমি। একটা 1000 টাকার একটা নোট চাইছি, নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। উনি হাল খাতা পরিশোধ করে আসেন।
আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে মোখলেসুর রহমান খলিফা কত? 1000 নগদ দিলেন, আর বাকি 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা। আব্দুল লতিফ বিশ্বাস, আল্লাহরে গোলাম 2 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আশরাফুল ভাই, নাম হলো আশরাফুল, দান করতে কোন একসুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করেন কবুল, 3 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। হে আশরাফুল ভাই 5 বস্তা মিল করে দিলে কি হতো গো? হ্যাঁ 5 বস্তা। আশরাফুল ভাই 5 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। আল্লাহ হায়াত বাড়া দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। আর কে আছেন বাজান? তাড়াতাড়ি দেন, সময় কম, চলেন আলোচনায় চলে যাব। মহিলা প্যান্ডেলের টাকা আসছে দেখি, হ্যাঁ দেখেন মহিলাদের 1 ব্যাগ টাকা, জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ 100 টাকার নোটও আছে, ঠিক আছে, এদেরই সংখ্যা বেশি। এই দেখেন, আপনি দেখেন, আলহামদুলিল্লাহ 2 ব্যাগ। আরে বেটা কেজি কখন মাপলাম? এটা কি লাউ কদু মাপা যায়? আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস পুরুষের চাইতে নারীদের দানের সংখ্যাটাই মনে হয় বেশি হতে পারে। আরো 1 ব্যাগ এলো, ওটা খালি ব্যাগ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। মা বোনেরা আরো দান করতে পারেন। মা আপনারা 2-1 বস্তা সিমেন্ট পিতা মাতা রুহের মাগফিরাত কামনায় দান করতে পারেন। আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। জি চলুন আমরা আলোচনা শুরু করি, আর কষ্ট দেব না ভাই। আর কেউ থাকলে দিলে দেন, আছে দেওয়ার মতো কেউ আছে বাজার? নগদে বাকি দিয়ে দেওয়ার মতো কেউ নাই? একটা 1000 টাকার নোট চাইছিলাম, একজনও দিবেন না? হ্যাঁ দিবেন না, ওই নোটটা দিবেন না। আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম কাউসার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তো সম্মানিত ভাইয়েরা আমার, আপাতত আপনাদের কাছে 12টা পর্যন্ত একটু সময় চাই। আপনারা কি 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না তারা হাত তুলে দেখেন। যারা থাকবেন না, আলহামদুলিল্লাহ সবাই থাকার নিয়ত করছেন, তাহলে 2টা হাত তুলে একবার শুধু বলবেন ইনশাআল্লাহ। একটু ভালোবেসে ডাক দেন না, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস বগুড়ার মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলেন।